বন্ধুরা, চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। এখানে মোবাইল কিনতে। এখানে বিভিন্ন ধরনের মোবাইল, বিশেষ করে পুরাতন আইফোন বা স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা, এই ধরনের গ্যাজেট এখানে পাওয়া যায় এবং ভালো মানের পাওয়া যায়। আমি নিজেও নিতে আসলাম, কিন্তু এসে আমি তো পুরাটাই হতাশ এবং শূন্য হাতে ফিরে গেলাম। মোবাইল কিনতে পারলাম না। কি কারণে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়া তথাপি বাংলাদেশের অন্যতম শপিং মহল এবং বিনোদন কেন্দ্র। যমুনা ফিউচার পার্ক অনেক দৃষ্টিনন্দন একটি জায়গা। অনেকে এখানে মার্কেট করতে আসে এবং সুন্দর মুহূর্তগুলো কাটাতে কিছুক্ষণ এখানে ঘুরতে অনেকেই আসে এই জায়গায়। তো কথা না বাড়িয়ে দেখুন যমুনা ফিউচার পার্কের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর মোবাইল কিনতে এসে আমি মোবাইল কেন কিনতে পারলাম না, ভিডিওর শেষ অংশে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো এবং কি কারণে কিনতে পারলাম না এবং আপনারা আসলে কিভাবে আসবেন এবং কি তথ্য নিয়ে আসবেন সেটিও বলে দেব। বন্ধুরা দেখুন, রাতের বেলার দৃশ্য কত সুন্দর লাগতেছে। আমি উপর থেকে ভিডিওটি করতেছি, দেখতে থাকুন। আজকে আমি এসেছিলাম গাজীপুর থেকে। এসে দেখি মোবাইল মার্কেট পুরোটাই বন্ধ। কি যেন তাদের সমস্যা মোবাইলের, এই কারণে মোবাইল মার্কেটটি বন্ধ ছিল। আমি মোবাইল কিনতে পারি নাই। এই কয়েকদিনের মধ্যে যদি আপনারা মোবাইল কেনার জন্য যমুনা ফিউচার পার্কে আসেন, তাহলে সম্পূর্ণ তথ্য জানার পর আসবেন, তাহলে ভালো হবে। পরিশেষে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম ভ্রমণ বিষয় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।